আজ কোচবিহারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘুঘুমারি কদমতলা মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা আজ। ভোটের মুখে কোচবিহারে পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ ইস্তফা দিয়েছেন। এই কোচবিহারে গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে, যদিও বিধানসভা ভোটের আগে কোচবিহারে তৃণমূলের মাথা ব্যথা, দলের অন্তর্দ্বন্দ্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ সফর, আজ সেখানে তার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় ক্ষতে মলম পড়বে কি? প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ জনসভা রয়েছে কোচবিহারে, সব মিলিয়ে কি ছবি? দেখো, আবার জিতবে বাংলা এই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কোচবিহারে যাচ্ছেন। কোচবিহারে নেবেই তিনি প্রথমে মদন মোহন মন্দিরে তিনি পুজো দেবেন, তারপরে এই ঘুঘুমারি যে গ্রাউন্ড আছে দক্ষিণ কোচবিহারে সেখানে তিনি সভা করবেন। স্বাভাবিকভাবে উত্তর থেকে দক্ষিণ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে প্রায় প্রতিটি জেলায় সভা এবং প্রতিবাদ মিছিল করছেন। মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর, যে এসআইআরে কীভাবে কাজ করছে নির্বাচন কমিশন এবং অন্যান্য বিভিন্ন ইস্যু তার বক্তব্য উঠে আসছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কোচবিহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, কেন কোচবিহারে আমরা দেখেছি 2019 বলো 2021 বলো এই যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু বিজেপি ভালো ফল করেছে। 2024 সালে গিয়ে কোচবিহার লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেস জিতেছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে কোচবিহারের মাটিতে তৃণমূল কংগ্রেসে তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে এবং এই যে 2026-এর বিধানসভা নির্বাচন আসতে চলেছে সেখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। সুতরাং সেই ফলের আশায় রয়েছে তৃণমূল কংগ্রেস এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন। কোচবিহারে তৃণমূল কংগ্রেসের যদি সমস্যা হয় সেখানে কিন্তু দলের অন্তর্দ্বন্দ্ব, যে দেখা যায় যে প্রথম সারির নেতৃত্বের মধ্যে এখানেও কিন্তু চূড়ান্ত বিবাদ রয়েছে, চূড়ান্ত মতভেদ রয়েছে, কখনো কখনো সেগুলো প্রকাশ্যে চলে আসছে, দল অস্বস্তিতে পড়ছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের আগে এই দ্বন্দ্ব মেটাতে, বিশেষ করে প্রথম সারির নেতাদের মধ্যে দ্বন্দ্ব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মতভেদ মেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কী বার্তা থাকে সেটা দেখার বিষয়। এবং কোচবিহার আরও গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা দেখেছি এনআরসি যখন ইস্যু শুরু হয়েছিল সেই এনআরসি ইস্যু কিন্তু কার্যত কোচবিহার থেকে শুরু হয়েছিল। এসআইআরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোচবিহারে অনেক সমস্যা রয়েছে সেখানে বিভিন্ন ইস্যুতে। এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে এসআইআর, একদিকে অন্যান্য ইস্যু, পাশাপাশি দাঁড়িয়ে দলের অন্তর্দ্বন্দ্ব, এই বিভিন্ন বিষয়কে সামনে রেখে কোচবিহারের এই সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা থাকেন সেটা দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।